Good morning, student. Good morning, sir. Very good morning, sir. Good morning, How are sir. How are you? We are also fine. Fine. We are also fine. Okay, Shaptak, how are you? We are also fine. Palash, how are you? We are also fine. Okay, Aditya, how are you? I am also fine, thank you. Okay. প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের যে ক্লাসটা আমি শুরু করতে চলেছি সেটা হচ্ছে ভয়েস সেন্সের নাড়ি ভুড়ি বলা যেতে পারে। কারণ আমরা ভয়েস সেন্সের খুঁটিনাটি এক ক্লাসে পুরোটাই শিখবো আজকে, এবং কিভাবে ভয়েস সেন্স তুমি করবে তার আগে আমি একটু বলে নিই ভয়েস সেন্স কেন শিখবে। তোমরা যখন বড় হয়ে ইংরেজি শিখবে বা ইংরেজি মানে বিশেষ করে কোনো বাক্য গঠন করবে, বাংলা বাক্য ইংরেজিতে যখন গঠন করবে, বাংলা বাক্য দেখবে অনেক বাংলা বাক্য আছে যেগুলো তুমি নর্মালি টেন্সে ফেলে লিখতে পারবে না। সেই বাক্যগুলোকে তোমাকে কিন্তু সব ভয়েস সেন্সে লিখতে হবে। এবং অ্যাক্টিভ ভয়েস তাহলে ব্যাপারটা কি এবং প্যাসিভ ভয়েস ব্যাপারটা কি, এবং সেটা সম্পূর্ণ শেখার জন্য আমরা কিন্তু ভয়েস সেন্স অনুশীলন করব। কারণ ভয়েস সেন্স এমন একটা গ্রামারে, ইংরেজি গ্রামারের পার্ট, যে ভয়েস না জানলে তুমি না পারবে নোটিশ লিখতে, না পারবে প্রসেসিং লিখতে, না পারবে তুমি কোনো নিউজ পেপার রিপোর্ট লিখতে। তাহলে ভয়েস সেন্স ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। তার জন্য আজকে তোমাদের ভয়েস সেন্স আলোচনা করব। তো প্রথম বলবো, ভয়েস সেন্স করতে গেলে তোমাকে জানতে হবে যে ভয়েস সেন্সটা সাধারণত বাংলা মানে কি। প্রথমেই তোমাদের বলি, ভয়েস সেন্সের বাংলা মানে হচ্ছে বাচ্য পরিবর্তন। ভয়েস সেন্সের বাংলা মানে কি? সবাই বলো, ভয়েস সেন্সের মানে বাচ্চ পরিবার। বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন। এই ভয়েস সেন্সের দুটো পার্ট আছে, দুটি পার্ট। একটা পার্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটি পার্ট প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের বাংলা মানে হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েসের বাংলা মানে হচ্ছে কর্মবাচ্য। তাহলে কি ভয়েস সেন্সের কটা পার্ট? দুটো ভয়েস সেন্সের কটা পার্ট? দুটো পাঠ। দুটো পার্ট না? দুটো এবং সেই দুটো যে পার্ট ভয়েস সেন্সে, সেই দুটি পার্টের মধ্যে যে একটি পার্ট হচ্ছে, কি বলবো আমরা, একটা পার্ট অ্যাক্টিভ প্যাসিভ আর একটা অ্যাক্টিভ আর একটা অ্যাক্টিভ ভয়েস আর আর প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। তাহলে সেই যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস যে আমরা পড়লাম, অ্যাক্টিভ ভয়েসের বাংলা অর্থ কি কর্তৃবাচ্য। আর প্যাসিভ ভয়েসের বাংলা মানে? কর্মবাচ্য। গুড। এবার আলোচনা করব অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। অ্যাক্টিভ ভয়েস কাকে বলবো? যে বাক্যে কর্তাই প্রধান, যে বাক্যে কর্তাই প্রধান, অর্থাৎ যে বাক্য কর্তার দ্বারা সম্পন্ন হয়, সেই বাক্যকে বলবো আমরা অ্যাক্টিভ ভয়েস। বলো দেখি, তোমরা শুনেছো কি? আর একবার বলবো, যে বলো তাহলে, কে বলতে পারবে বলো, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যে বাক্যে কর্তা প্রধান তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যে বাক্যে কর্তাই প্রধান এবং যে বাক্য কর্তার দ্বারা সম্পন্ন হয় সেই বাক্যকে অ্যাক্টিভ ভয়েস বলা হয় বা কর্তৃবাচ্য বলা হয়। বলো, অন্তরা বলে বলো। যেই বাক্যের কর্তাই প্রধান তাকে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচক বলা হয়। বলো, আর কেউ? আদিত্য বলো। যে বাক্য কর্তার দ্বারা সম্পন্ন হয় এবং যে বাক্যে কর্তাই প্রধান তাকে কর্তৃবাচক বা অ্যাক্টিভ ভয়েস বলে। বেশ বেশ। তাহলে যে বাক্যে কর্তাই প্রধান, অর্থাৎ যে বাক্য কর্তার দ্বারা সম্পন্ন হয় সেই বাক্যকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। ঠিক আছে? উদাহরণ বলছি, যেমন রাম ইটস রাইস, অথবা বলছি ফাদার বায়েস আ বাইক। তাহলে এই ফাদার বায়েস আ বাইক, বাবা একটি বাইক কেনে, অথবা যে রাম ইটস রাইস, এই বাক্যগুলো কিন্তু সব অ্যাক্টিভ ভয়েস। কারণ দেখো, এই বাক্যে রাম ভাত খায়, রাম ইটস রাইস। তাহলে রাম যে ভাত খায়, এই বাক্যটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে? রামের দ্বারা সম্পন্ন হচ্ছে। তাহলে এই বাক্য রামের দ্বারা সম্পন্ন হচ্ছে, রাম কর্তা, তাই এই বাক্যকে বলা হয় কর্তৃবাচ্য বা অ্যাক্টিভ ভয়েস। ক্লিয়ার?
ক্লিয়ার? মুখ দিয়ে রেসপন্স করো, মাথা দোলাবে না, সবাই হ্যাঁ বলবে। হ্যাঁ হ্যাঁ স্যার বেশ, ঠিক আছে। তাহলে কি বললাম? যে বাক্য কর্তার দ্বারা সম্পন্ন হয় সেই বাক্যকে কর্তৃবাচ্য বলা হয় বা অ্যাক্টিভ ভয়েস বলা হয়। উদাহরণস্বরূপ রাম ইটস রাইস, ফাদার বাইস আ বাইক। কর্তৃবাচ্য কাকে বলবো? যে বাক্যে কর্মই প্রধান, অর্থাৎ যে বাক্যে কর্ম বাক্যের শুরুতেই বসে সেই বাক্যকে আমরা কর্মবাচ্য বলবো। শুনতে পেয়েছো তোমরা? শুনতে পেয়েছো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার যে বাক্যে কর্ম স্যার। অর্থাৎ যে বাক্যে কর্ম প্রথম বসে বাক্যের সেই বাক্যকে কর্মবাচ্য বলা হয়। উদাহরণস্বরূপ রাম ইটস রাইস, রাম ভাত খায়, এই বাক্যে অ্যাক্টিভ ভয়েস ছিল। প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা ওই বাক্যের যে কর্ম বাক্যের প্রথম দেবো। এবার কর্ম বাক্যের প্রথম, তোমরা সবসময় জানবে কর্ম বাক্যের প্রথম নিয়ে আসতে গেলে বাক্যের মধ্যে যে ক্রিয়াটা রয়েছে, বাক্যের মধ্যে যে ক্রিয়া আছে সেই ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কি আর কাকে দিয়ে। প্রশ্ন করে যে উত্তর পাবো সেই উত্তর কিন্তু কর্ম বা অবজেক্ট ইংরেজিতে বলা হয়। উদাহরণস্বরূপ যদি বলি বাক্যটা ছিল রাম ভাত খায়, অর্থাৎ রাম ইটস রাইস। ইটস কে যদি আমরা জিজ্ঞাসা করি যে কি খায়, অর্থাৎ এই যে ইটস ক্রিয়াটাকে যদি আমরা জিজ্ঞাসা করি কি খায়, আমরা একটু স্ক্রিনে চলে যাচ্ছি, বোঝানোর সুবিধার্থে স্ক্রিনে চলে যাচ্ছি, তোমরা একটু আমার সঙ্গে লাইনে থাকো। স্ক্রিনেতে বাক্যটা আমি লিখছি, বাক্যটা লিখছি রাম ইটস রাইস। এই বাক্য মধ্যে এই যে ক্রিয়াটা দেখতে পাচ্ছ রাম ভাত খায়, কি করে? কোনো কাজ যেটা সেটা তো তোমরা জানো, কোনো কাজ করা বুঝালে সেটা হচ্ছে ক্রিয়াপদ বা ভার্ব। তাহলে এই ইটসটাকে আমরা প্রশ্ন করব, ইটসটাকে প্রশ্ন করব কি দিয়ে? না কি আর কাকে, এই দুটি শব্দ দিয়ে প্রশ্ন করব যে রাম কি খায়। উত্তর দেখো আসছে ভাত, এই যে উত্তর আসছে ভাত, এটাই কিন্তু কর্ম বা অবজেক্ট ইংরেজিতে বলা হয়। কর্ম বা অবজেক্ট, জিইসিটি অবজেক্ট। এখানে আবার লিখছি OBJECT। তাহলে আমরা কি পেলাম? একটা যে বাক্য সেই বাক্যের মধ্যে কর্তা পেলাম, প্রথম রয়েছে সাবজেক্ট, সাবজেক্ট সাবজেক্ট এটা ইউ কিন্তু, তারপর কি ভার্ব পেলাম, এটা ভার্ব, আর এখানে কি পেলাম না অবজেক্ট। অর্থাৎ একটা বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। এবার সব সময় জানবে ভয়েস চেঞ্জ করার সময়, সব সময়ের জন্য একটা কথা মাথায় রাখবে, ভয়েস চেঞ্জ করার সময় এই ক্রিয়াপদকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন যদি করে উত্তর আমরা পাই তবে আমরা কিন্তু জানবো এটা ভয়েস চেঞ্জ করা যাবে। যদি হলো কেন স্যার? কারণ কি আর কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পায় তাহলে জানবে যে ওই ভার্বটা ট্রান্সিটিভ ভার্ব, মানে সকর্ম ক্রিয়া। কারণ ভয়েস চেঞ্জ করতে গেলে ট্রান্সিটিভ ভার্ব দিয়েই ভয়েস চেঞ্জ হয়, ইন্ট্রান্সিটিভ ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ হয় না। উদাহরণ কি? যেমন ধরো বলছি রাম গোস টু স্কুল, গোস টু স্কুল, রাম বিদ্যালয়ে যায়। তাহলে এই বাক্যে গোস কে দিয়ে যদি তুমি প্রশ্ন করো যে কি আর কাকে, দেখো কোনো উত্তর পাবে না, কোনো উত্তর পাবে না, তাহলে এই বাক্যের ভয়েস চেঞ্জ হবে না। বুঝতে পারলে কি তোমরা? ধরো আবার এরকম বাক্য বললাম রাম নদীতে স্নান করে, কি আর কাকে দিয়ে প্রশ্ন করে দেখো কোনো উত্তর পাবে না, কি আর কাকে দিয়ে প্রশ্ন করে দেখো কোনো উত্তর পাবে না, পাবে কি? তাহলে ওই ভয়েস চেঞ্জ হবে না। অর্থাৎ প্রতিটা বাক্যকে ভয়েস চেঞ্জ করতে গেলে সব সময় জানবে ট্রান্সিটিভ ভার্ব দরকার। কি দরকার? ট্রান্সিটিভ ভার্ব। ভার্বের বাংলা কথা কি? সকর্ম ক্রিয়া। সকর্ম ক্রিয়া কিভাবে বুঝবে? ক্রিয়াপদকে কি আর কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে জানবে সেটা সকর্ম ক্রিয়া। বুঝতে পেরেছো? চলে যাচ্ছি আমরা, আবার স্ক্রিন অফ করছি আমরা। তাহলে আমরা আলোচনা যেটা করলাম সেই আলোচনা করে কি জানতে পারলাম যে সাবজেক্ট কোনটি, ভার্ব কোনটি, অবজেক্ট কোনটি, ইভেন ভার্বের মধ্যে দিয়ে যে ভার্বকে আমরা সকর্ম ক্রিয়া কি অকর্ম ক্রিয়া কি সেটাও আমরা জানলাম। কারণ ভয়েস চেঞ্জ করতে গেলে ট্রান্সিটিভ ভার্ব দরকার, ট্রান্সিটিভ ভার্ব যদি থাকে তবে ভয়েস চেঞ্জ হবে। আর সেই সঙ্গে ট্রান্সিটিভ ভার্বকে আমরা যখন প্রশ্ন করব কি আর কাকে দিয়ে অবশ্যই আমরা একটা উত্তর পাবো, সেই উত্তরটা অবজেক্ট। আর যখন আমরা প্যাসিভ ভয়েস করব সব সময় জানবে অবজেক্ট বাক্যের প্রথম চলে আসে আর সাবজেক্ট বাক্যের শেষে চলে যায়।
ঠিক আছে, বাই প্রিপোজিশনের পরে অর্থাৎ বাই লিখে তবে যায়, তবে সব ক্ষেত্রে বাই হয় না বা সব ক্ষেত্রে বাইয়ের পরে অবজেক্ট বসে না, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম বসে না। উদাহরণস্বরূপ কি স্ক্রিনে আবার যেতে হচ্ছে আমাকে বোঝানোর সুবিধার্থে। ধরো এই স্ক্রিন ছিল আমাদের এক্সাম্পল, সব এই যে সাবজেক্ট এই আছে, যখন আমরা প্যাসিভ ভয়েস করব এই রাইসটা তখন কি হবে, বাক্যের প্রথম চলে আসবে, এখানে রাইস অবজেক্ট বাক্যের প্রথম চলে এলো, আর এই সাবজেক্ট অর্থাৎ এই রাম এখানে বাই দিয়ে রাম সবার শেষে চলে যাবে। আর এবারে দেখো পরিবর্তন শুধু ক্রিয়াপদটা, এই যে ক্রিয়াপদ আমরা পরিবর্তন করতে গেলে সবসময় জানবে এটা নির্ভর করে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার যে নিয়ম যেটা, সেটা সম্পূর্ণ নির্ভর করে বাক্যটা কোন টেন্সের উপর রয়েছে। এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব ভয়েস চেঞ্জ করার সময় am is are, তাহলে এখানে রাইজের পরে ইজ হবে আর মূল ভার্বের থার্ড ফর্ম বসবে। অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে গেলে সবসময় জানবে মূল ভার্ব থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। তাহলে এখানে কি রাইস ইজ ইটেন বাই রাম, অর্থাৎ এটাই প্যাসিভ ভয়েস। প্রথমটা ছিল অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ কর্তৃবাচ্য, পরেরটা হয়ে গেল প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মবাচ্য। আগের বাক্য বাংলা ছিল রাম ভাত খায়, পরের বাক্যে বাংলা হয়ে গেল ভাত খাওয়া হয় রামের দ্বারা, ভাত খাওয়া হয় রামের দ্বারা। এখন তোমরা বলো বুঝতে পেরেছো কি? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। কারণ কোনো কি প্রশ্ন আছে? না। না। আচ্ছা, এবারে একটু তোমাদের বলি, অন্তরা আনসার জোরে দেবে কিন্তু। মামা, হ্যাঁ বলো। ওই যে তুমি বললে না তারা নদীতে স্নান করে, তারা নদীতে কি করে? হয়তো না, নদীতে ওটা কি আর কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, নদীতে কি করে স্নান করে তুমি পাচ্ছ, কিন্তু এটা হবে না, কেননা ওটা প্রশ্ন করলে তোমার প্রশ্নটা এইভাবে করতে হবে, নদীতে স্নান করে, এবার কোথায় করে উত্তর আসছে নদীতে। ভালো করে দেখো, যদি তুমি প্রশ্ন করো কি করে, তাহলে উত্তর স্নান আসছে, তাহলে অবজেক্ট কি নেবে, স্নানটা তো ভার্ব। প্রশ্ন যদি করে তারা নদীতে স্নান করে, তাহলে আমি তোমার প্রশ্ন অনুযায়ী তারা কি করে বললে উত্তর হলো স্নান। স্নানটা তাহলে কি হলো, মানে স্নান মানে স্নান করা, তো স্নানটা হচ্ছে কি হলো, স্নান করাটা কি হলো, ক্রিয়াপদ হলো। অবজেক্ট কি পেলাম আমরা, যেমন রাম ভাত খায়, রাম ভাত খায়, ঠিক আছে, রাম কি করে না ভাত খায়, যদি বলে কি করে তো উত্তর খায়, তাহলে এটা তো অবজেক্ট না, খায় তো ভাত, অবজেক্ট বার করতে গেলে কি খায়, তাহলে কি খায় উত্তর ভাত, তাহলে ভাতটা অবজেক্ট। অনুরূপ ভাবে যদি বলে তাহারা নদীতে স্নান করে, তখন তুমি যদি বলে কি করে স্নান, তাহলে ওটা তো অবজেক্ট হলো না, অবজেক্ট বার করতে গেলে কি করতে হবে, কোথায় স্নান করে, উত্তর নদীতে। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট করতে গেলে প্রথম সাবজেক্ট তারপর ভার্ব, এবার যেটুকু পড়ে আছে সেইটুকুর মধ্যে এক অবজেক্ট হতে পারে, এক রিটেনের অবজেক্ট, মানে একটা অবজেক্টের থাকতে পারে এবং একের অধিক অবজেক্ট থাকতে পারে। যদি একের বেশি অবজেক্ট থাকে তখন বলে রিটেনের অবজেক্ট বলা হয়। তাহলে সেই অবজেক্টকে খুঁজে বার করতে গেলে কি আর কাকে দিয়ে প্রশ্ন করে, ক্রিয়াপদকে কেন বললাম প্রশ্ন করে, যেমন ধরো তারা স্নান করে, তখন এবারে স্নান করে নদীতে, তুমি যদি বলে কি করে স্নান করে ভাব, তাহলে ওকে প্রশ্ন করতে হবে কোথায় স্নান করে। কোথায় দিয়ে যদি প্রশ্ন করি উত্তর যেটা আসছে সেটা কিন্তু অবজেক্ট, ঠিক কথা, কিন্তু ওই অবজেক্ট অর্থাৎ ওই বাক্যের ওই যে ভার্ব অর্থাৎ যে ট্রান্সিটিভ ভার্ব নয়, ওটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, ওই ভার্বটাকে তুমি প্যাসিভ ভয়েস করতে পারবে না। বুঝতে পারলাম কি? ভয়েস চেঞ্জ করতে গেলে সব সময় তোমরা জানবে যে বাক্য অনুযায়ী, মানে অর্থাৎ টেন্স অনুযায়ী, প্রতিটা টেন্স অনুযায়ী তার বিভিন্ন সাহায্যকারী ক্রিয়া আছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব আছে, অর্থাৎ বিভিন্ন টেন্স অনুযায়ী তার হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব রয়েছে ভয়েস চেঞ্জ করতে গেলে। যদি বলো কেন না, তুমি দেখো যে টেন্স আমরা যে শিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এই যে টেন্স শিখেছিলাম, এই প্রতিটা টেন্স অনুযায়ী তার প্রত্যেকটা সাহায্যকারী ক্রিয়া রয়েছে। যেমন কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ক্রিয়া ডু ডাজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম ইজ আর, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ, এগুলো হচ্ছে সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব। কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ যখন করবে তার হেল্পিং ভার্ব সম্পূর্ণ আলাদা, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। আমি বলছি তোমরা সেই ভয়েস চেঞ্জের নিয়মগুলো অর্থাৎ যে সমস্ত সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্বগুলো দরকার হয় ভয়েস চেঞ্জ যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করব, সেইগুলো তোমাকে মাথায় রাখতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে, দেখবে সঠিক হেল্পিং ভার্ব অর্থাৎ সঠিক অক্সিলারি ভার্ব তোমরা খুঁজে
লিখতে পারবে না, অর্থাৎ সঠিক অক্সিলারি ভার্ব তোমরা সঠিকভাবে লিখতে পারবে না। যদি কোনো কারণে যদি যেটা দরকার অর্থাৎ যে সাহায্যকারী ক্রিয়া দরকার বা হেল্পিং ভার্ব দরকার যদি না লিখতে পারো তাহলে কি তোমাদের সেই উত্তর কিন্তু সঠিক হবে না, আর তখন কি হবে তোমরা মার্কস 0 পেয়ে যাবে। তাই আমি তোমাদের বলছি, শুনে নাও, ইভেন খাতায় নোট করতে থাকো। ভয়েস চেঞ্জ করার সময় যে সমস্ত সাহায্যকারী ক্রিয়াগুলি দরকার তা নিচে দেওয়া হলো, এইভাবে তোমরা নোট করতে থাকো। ভয়েস চেঞ্জ করার সময় যে সমস্ত সাহায্যকারী ক্রিয়াগুলি দরকার তা নিচে লেখা হলো, ঠিক আছে? ভয়েস চেঞ্জ করার সময় যে সমস্ত সাহায্যকারী ক্রিয়াগুলি প্রয়োজন হয় সেগুলো নিচে দেওয়া হলো, এভাবে লেখো তোমরা। তারপর কি লেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কোলন দাও, দিয়ে ডান দিকে লেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ক্রিয়া am is are। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ক্রিয়া ভয়েস চেঞ্জ করার সময় am is are। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখো am being is being are being। am being is being are being, being বানানটা কিন্তু being। আমি স্ক্রিনে চলে যাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি লিখে দিচ্ছি, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এখান থেকে স্ক্রিন থেকে কালেক্ট করতে পারো। ভয়েস চেঞ্জ করার সময় যে সমস্ত সাহায্যকারী ক্রিয়া দরকার হয় হেডিং ওটা লিখবে, হেডিং লিখে যে সমস্ত সাহায্যকারী ক্রিয়া সেগুলো দরকার লিখবে, লিখে এখানে লিখবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে লিখলাম ভয়েস চেঞ্জ লিখে, আর এখানে প্রেজেন্ট PRE ACN প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এরকম লিখলে আমি এটা সংক্ষেপে দিলাম প্রেজেন্ট পারফেক্ট। তারপর এখানে পাস্ট ইনডিফিনিট এগুলো দিলাম। এই হেল্পিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় যেগুলো লাগে সেগুলো কি লিখবো না, am is are। তারপরে এখানে কি লিখবো, am being is being being, আর কি লিখবো are being। তোমরা কিন্তু মুখস্থ করে না ক্লাস চলাকালীন, আমি জিজ্ঞাসা করবো তোমাদের। হ্যাঁ, am being is being are being। প্রেজেন্ট পারফেক্টে কি আছে, has been। তারপর কি আছে, have been। তারপর হবে have been। তারপর কি আছে, পাস্ট ইনডিফিনিট কি was পাস্ট ইনডিফিনিট was তারপর পাস্ট কন্টিনিউয়াস, এখানে সংক্ষেপে লিখলাম পাস্ট কন্টিনিউয়াস, was being, এটা being, be এটা was being। তারপর কি being। তারপর কি আছে, পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কি had been, এটা বি কিন্তু। তারপর কি আছে, ফিউচার ইনডিফিনিট, shall be, will be, shall be, will be। আর ফিউচার পারফেক্ট PRFE শর্টে দিলাম সব, এগুলো শর্টে। ফিউচার ইনডিফিনিটে কি দেবো না, shall have been। ফিউচার পারফেক্ট এটা ফিউচার ইনডিফিনিট, এটা ফিউচার পারফেক্ট, shall have been আর will have been, shall have been, will have been। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস হবে না, ফিউচার কন্টিনিউয়াসে প্যাসিভ ভয়েস হয় না রে মা, ফিউচার কন্টিনিউয়াসে প্যাসিভ ভয়েস হয় না, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে প্যাসিভ ভয়েস হয় না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে প্যাসিভ ভয়েস হয় না, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্টের পারফেক্ট কন্টিনিউয়াসে প্যাসিভ ভয়েস হয় না, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে প্যাসিভ ভয়েস হয় না। তাহলে এই টোটাল আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে যে সমস্ত সাহায্যকারী ক্রিয়াগুলি দরকার হয় বা যে সমস্ত হেল্পিং ভার্বগুলির প্রয়োজন হয় সেই সাহায্যকারী ক্রিয়াগুলো এখানে সব দেওয়া হয়েছে। আমি তোমাদের স্ক্রিনটা একটু ছোট করছি, মিনিমাইজ করছি একটু, কেন না যাতে কিনা তোমরা এগুলো সম্পূর্ণ দেখতে পাও। দেখো, এই হচ্ছে ভয়েস চেঞ্জের নাড়িভুড়ি। ভয়েস চেঞ্জের নাড়িভুড়ি বলতে এই যে হেল্পিং ভার্বগুলি যদি তোমরা যদি ক্লিয়ার যদি জানতে পারো যে এই কোনগুলো হেল্পিং ভার্ব, ভয়েস চেঞ্জ করার সময় কোনগুলো সাহায্যকারী ক্রিয়া দরকার হয় সেটা যদি জানতেই পারো তাহলে কিন্তু দেখো
তোমার আর কোনোদিন ইংরাজি করতে কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ ইংরাজি করতে গেলে ভয়েস সেন্সে অনেকে বলে ভয়েস সেন্স পারি না, ভয়েস সেন্স খুব কঠিন। ভয়েস সেন্স কোনো কঠিন না। ইংরাজি গ্রামারের প্রতিটা পার্ট কোনো কঠিন বলে কিছু নেই, যথেষ্ট সহজ এবং যথেষ্ট একদম জলের মতো সহজ। ইংরাজি গ্রামারের কোনো পার্ট কঠিন বলে কিছু। আগে দেখো যেগুলো এই আমি দেখালাম এগুলো দেখতে পাচ্ছ কি তোমরা? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আমি স্ক্রিনে চলে যাচ্ছি, তাহলে তোমাদের ভয়েস সেন্সের সাহায্যকারী ক্রিয়াগুলো কি কি তোমরা সব জানতে পারলে। এবং সেই ভয়েস সেন্সের ক্রিয়াগুলো আমরা নরমালি যেগুলো এই যে আমাদের দেখো এখানে যদি আমরা চলে যাই তাহলে তোমরা স্পষ্ট জানতে পারো ভয়েস সেন্সের নিয়মগুলো কি কি আছে। এবং সেই ভয়েস সেন্সে দেখো এখানে সাহায্যকারী ক্রিয়াগুলো এখানে সব দেওয়া আছে অ্যাজ পার টেন্স অনুযায়ী। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে am is are, প্রেজেন্ট কন্টিনিউয়াস am being is being are being, প্রেজেন্ট পারফেক্ট have been has been এই যে রয়েছে has been have been, past indefinite was are, past continuous was being or been, past perfect had been, future indefinite shall be will be, future perfect shall have been will have been। এইভাবে আমরা সমস্ত যদি সাহায্যকারী ক্রিয়াগুলো আমরা মাথায় যদি ধরে রাখতে পারি তাহলে দেখবে ভয়েস সেন্স আমাদের কোনো অসুবিধা হবে না। আদিত্য ঠিক করে বসো, ওটা বসার পদ্ধতি না, গালে হাত দেবে না, ক্লাসে গালে হাত দেবে না। তাহলে ভয়েস সেন্স এবার আমরা যেগুলো নিয়মগুলো জানলাম সেই নিয়মগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের প্রত্যেকটার মাথায় রাখতে হবে। যদি মাথায় থাকে এবং টেন্স যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা যে কোনো বাক্য আমরা যখন পাবো সেগুলোকে সব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। এগুলো মুখস্থ হয়েছে কি দেখো, আমি তোমাদের তো পড়ালাম, বললাম যে পড়া চলাকালীন তোমাদের করে নিতে হবে। টেন্স অনুযায়ী মুখস্থ হয়েছে? হ্যাঁ। বলতে হবে, দেখাচ্ছি তোমাদের। বলতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ক্রিয়া am is are, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাহায্যকারী ক্রিয়া am being is being are being, প্রেজেন্ট পারফেক্ট এর সাহায্যকারী ক্রিয়া have been has been, পাস্ট ইনডিফিনিট সাহায্যকারী ক্রিয়া was are, পাস্ট কন্টিনিউয়াস এর সাহায্যকারী ক্রিয়া was being were being, পাস্ট পারফেক্ট এর সাহায্যকারী ক্রিয়া had been, ফিউচার ইনডিফিনিট এর সাহায্যকারী ক্রিয়া shall be will be, ফিউচার ইনডিফিনিট এর সাহায্যকারী ক্রিয়া shall be will be, ফিউচার পারফেক্ট এর সাহায্যকারী ক্রিয়া shall have been will have been। আবার বলছি প্রেজেন্ট ইনডিফিনিট এ am is are, প্রেজেন্ট কন্টিনিউয়াস এ am being is being are being, প্রেজেন্ট পারফেক্ট এ have been has been, পাস্ট ইনডিফিনিট was were, পাস্ট কন্টিনিউয়াস was being were being, পাস্ট পারফেক্ট এ had been, ফিউচার ইনডিফিনিট shall be will be, ফিউচার পারফেক্ট এ shall have been বা will have been। ঠিক এইভাবে যদি মুখস্থ করো তাহলে জানবে প্যাসিভ ভয়েস মুখে মুখে আমরা করতে পারবো। আর যদি মনে করো ভয়েস সেন্স জিজ্ঞেস করছে আচ্ছা বাক্যটা কোন টেন্সে আছে, এর সাহায্যকারী ক্রিয়াটা কি হবে, তাহলে দেখবে এই করতে বহুত সময় লেগে যাবে। পরীক্ষাতে ইংরেজিতে 80-90 পেতে গেলে সব সময় গ্রামার, সমস্ত গ্রামার মুখে মুখে যেন সেটিং থাকে, যা প্রশ্ন ফটাফট উত্তর। তাহলে কিন্তু ইংরেজি দেখবে 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা হয়ে যাবে। এইভাবে বহু স্টুডেন্টস কিন্তু আমাদের এখানে প্রতিষ্ঠানে অর্থাৎ অনুশীলন করেছে এবং তারা সেইভাবে তাদের পরীক্ষা কিন্তু ভালো ফলাফল করেছে। তা আমি জিজ্ঞাসা করবো যে ভয়েস সেন্সের সাহায্যকারী ক্রিয়াগুলো কি কি করতে জানো, পরপর বলতে পারো আমার মতো। কে বলবে হাত তোলো? অন্তরা বলো। Present indefinite am is are, present continuous am being is being are being, present perfect have been has been, past indefinite was were, past continuous was being were being, past perfect had been, future indefinite shall be will be, future perfect shall have been will have been। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা সপ্তক আগে হাত তুলে সপ্তককে জিজ্ঞেস করি, সপ্তক বলো দেখি। হ্যাঁ স্যার। প্রেজেন্ট ইনডিফিনাইট is am is are, present continuous am being are being is being, present perfect have been has been, তারপর past indefinite was were, past continuous was being were being, past perfect was had been, future indefinite will be shall be, future perfect shall have been will have been। বেশ, বলার সময় পুরোপুরি সরাসরি আমার দিকে তাকিয়েই কথা বলবে, তাহলে কি হয় কোনো আর সমস্যা হবে না। আর সবাই যখন কথা বলবে বাদ বাকি জন সবাই সব মিউট মানে আনমিউট করে দেবে। কিসা বলো। Present indefinite am is the, present continuous am being is being are being, present perfect have been has been,
Past indefinite was where past continuous was being, are being, was being, were being. Present perfect had been, না present, প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট sorry, past perfect had been. Future indefinite shall be, will be. Future perfect shall have been, will have been. ভেরি গুড বলো আদিত্য বলো ঠিক আছে বলছি প্রেজেন্ট ইনডিফিনিট am is তার প্রেজেন্ট কন্টিনিউয়াস am is being আর প্রেজেন্ট পারফেক্ট আরে বাবা কি করছো প্রেজেন্ট পারফেক্ট has been had been past indefinite was for past continuous was being were being past perfect had been future indefinite will be shall be future perfect will have been shall have been আবার একবার বলো হ্যাঁ আবার একবার বলো present indefinite am is the present continuous am is being are being present perfect had been has been past indefinite was were past continuous was being were being past perfect had been future indefinite shall be will be future perfect shall have been will have been যে তোমরা সবাই জানলে যে কিভাবে প্র্যাকটিস করতে হয় সাহায্যকারী ক্রিয়াগুলো এইবারে আমরা দেখো সাহায্যকারী ক্রিয়া জেনে নিয়েছি এবং টেন্স আমরা জানি আগে থেকে কারণ টেন্স তোমরা জানো ভবিষ্যতে তোমাদের আবার টেন্সের ক্লাসও আবার পুনরায় রিপিটও হবে এবং আমরা চলে যাব কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় আমরা স্ক্রিনে চলে যাচ্ছি স্ক্রিনে গিয়ে তোমাদের জিজ্ঞাসা করছি এবং মুখে মুখে জিজ্ঞেস তবে আশা করছি স্ক্রিনে যাওয়ার আগে তোমাদের যদি জিজ্ঞাসা করি আশা করি তোমরা উত্তর দিতে পারবে মুখে মুখে পারবে কি পারবে হ্যাঁ 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 কে কে পারবে হাত তোলো কে কে পারবে মুখে মুখে উত্তর দিয়ে কে বেশ ভালো লাগলো রণবীর পারবে অন্তরা পারবে আর কে আদিত্য পারবে আর ঈশা বাবা তাহলে জিজ্ঞাসা করি মুখে মুখে হ্যাঁ ঠিক আছে সবাই মিউটটা ইকো হচ্ছে আদিত্য ফোনটা তো আনমিউট করা আছে কিন্তু ইকো হচ্ছে খুব আচ্ছা বেশ একজনকে জিজ্ঞেস করছি অন্তরা বলো সে চা খায় হি টেক্স টি এই যে বাক্যটা হি টেক্স টি এর প্যাসিভ কি হবে বলো টি ইজ টেকেন বাই হিম হিম হি বলেছিল তো হ্যাঁ হি বলি টি ইজ টেকেন বাই হিম ভেরি গুড আচ্ছা এই বাক্যটা যদি এরকম বলি হি টুক টি সে চা খেয়েছিল এর প্যাসিভ কি হবে হ্যাঁ টি ওয়াজ টেকেন বাই হিম বেশ তিনটে করে সবাইকে জিজ্ঞেস করব তুমি বলো ধরো সে বই পড়বে হি উইল রিড বুক প্যাসিভ কি হবে বুক উইল রেড বাই হার আচ্ছা বাক্যটা কিন্তু ছিল হি উইল রিড বুক হিম 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 বাক্যটা ছিল হি উইল রিড বুক তুমি আনসার করলে কি বুক উইল রিড না না ঠিকটা বলছি বুক উইল বি রেড বাই হিম গুড এবার ঠিক হয়েছে কে বলবে এরপর আচ্ছা তৃষা তারপর সপ্তক তারপর আদিত্য তৃষা জিজ্ঞেস করছি তৃষা বলো দে আর প্লেইং ফুটবল কি হবে They are playing football. No, football is being played by them. ভেরি গুড ফুটবল ইজ বিং প্লেড বাই দেম তাহলে মুখে মুখে যদি তোমরা সব বলে দাও তাহলে স্ক্রিনে গিয়ে তোমরা বোর্ডে প্র্যাকটিস করার আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে বা দরকার আছে No, জিজ্ঞাসা করছি তারা একটি গাড়ি কিনেছে দে হ্যাভ বট আ কার কি হবে প্যাসিভ they have bought the car. Car has been bought by. দে হ্যাভ বট আ কার They have bought a car. আকার মানে এ কার যেটা সবাই বলে আকার এ বাক্যের মাঝখানে এ যদি থাকে উচ্চারণ আ হয়ে যায় তার জন্য বললাম দে হ্যাভ বট আকার A car has been bought by them. হ্যাজ বিন না হ্যাভ বিন না হ্যাড বিন কোনটা বলছো Has been. H has been. আচ্ছা বেশ দে আকার হ্যাজ বিন বট বাই Them. দেন না দেম Them. Them.
THEN. M. M for Dem. them. THEN তো Dem. উচ্চারণ সেটাই বলছি। THEN বলছো না M বলছো, ক্লিয়ার আসছে না। THEN M, না M. M? M. আচ্ছা, হ্যাঁ, যখন বুঝতে পারবো না আমি এরকম বলে দেবে M ফর ম্যাঙ্গো, অথবা বলে দেবে যে THEM M ফর ম্যাঙ্গো, ঠিক আছে, অথবা M ফর মুম্বাই, এরকম বুঝিয়ে দেবে, ঠিক আছে, তাহলে বুঝতে অসুবিধা হবে। নেক্সট আরেকটা কোশ্চেন, হি হ্যাড সোল্ড হিজ বাইক, তাহলে কি হবে প্যাসিভ? His bike had been sold by him. Very good. His bike had been sold by him. Very good. ঠিক আছে। আচ্ছা, সপ্তক হাত তুলে আছে, সপ্তক বলে দেখি, I do this work. This work is done by me. By Me. yes, this work is done by me. ঠিক আছে, very good. আরো একটা বাক্য দিচ্ছি, he was writing a letter. কি হবে? A letter was being written by him. Very good. He was writing a letter, এর প্যাসিভ হচ্ছে a letter was being written by him. Very good. আর একটা বাক্য, তোমার তিনটে বাক্য হয়ে গেছে। নেক্সট আসছি, কি আদিত্য বলবে বলছিলেন? আদিত্য, তোমার মুখ তো দেখাই যায় না, কিভাবে বসো তা ঠিক নেই, নেক্সট দিন এরকম কালো মুখ নিয়ে বসলে আর তোমাকে ক্লাসে নেওয়া হবে না। হ্যাঁ আদিত্য, তোমার যে বাক্যটা দিচ্ছি তুমি বলো, মা ভাত রান্না করছে, মাদার ইজ কুকিং রাইস, কি হবে? মাদার ইজ কুকিং রাইস, বলো, আনসার বলো, তাড়াতাড়ি বলো, স্যার বলো। রাইস জিজ্ঞেস করি তুমি কি আদিত্য? বলো আদিত্য, বলো আনসার বলো, দেরি করো না, দেরি করলে উনি এলাকায় চলে যাবো। আদিত্য আনসারটা কোথায়? ও দেখো ওই সেই তারটা নিয়ে খেলা করছে, দেখো মোবাইলের তারটা নিয়ে, মানে হেডফোনের তারটা নিয়ে ও খেলা করছে, ও ওটাই করে, ও পড়া বলতে পারে না, ওই খেলাই করে। আর ওই হাত নিয়ে দেখো সারাক্ষণ হাতটা নিয়ে এরকম করছে, মানে ও হাতটা নিয়ে এরকম ম্যাসাজ, বুঝলে, ও ম্যাসাজ করে কাজ, ও পড়াই বলতে পারছে না, ও পড়া জিজ্ঞেস করলে বলতে পারছে না, তুমি পড়া বলতে পারছে না, জিজ্ঞেস করলাম ভয়েস চেঞ্জ জিজ্ঞেস করলাম, তুমি কোনো উত্তর দিলে না। আসছি, কাম টু দ্য পয়েন্ট, তাহলে তোমরা সবাই জেনে নিলে ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয়, এবং তোমাদের আশা করি করতে দিলে, যদি আমরা স্ক্রিনে অর্থাৎ যদি বোর্ডে যদি তোমাদের করতে দিই কোনো কাজ, তাহলে আশা করি তোমরা বোর্ডে যখন তোমরা যে বাক্যগুলো তোমরা পাবে, আশা করি তোমরা সবাই বলতে পারবে। তো তোমাদের এই ক্লাস যতটুকু আমি কিভাবে করতে হয়, এর মধ্যে দিয়ে কি জিজ্ঞাসা আছে কি? না কোনো প্রশ্ন আছে? না স্যার কারোর কোনো প্রশ্ন আছে? না। তাহলে তোমরা জানতে পারলে ভয়েস চেঞ্জ কিভাবে করা হয়। ভয়েস চেঞ্জ বিষয়ে কোনো প্রশ্ন আছে কি জিজ্ঞেস করছি? না। আজকে তাহলে ভয়েস চেঞ্জের টোটাল নাড়িভুড়ি কি সেটা আমরা জানলাম, এবং এই ভয়েস চেঞ্জের সমস্ত অনুশীলন যদি আমরা প্র্যাকটিস করি, কিভাবে এর পরিবর্তন করতে হয়, নেগেটিভ, ইন্টোনেগেটিভ, আমরা পরের ক্লাসে আলোচনা করব। অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জের কিভাবে নেগেটিভ করতে হয়, ইন্টোনেগেটিভ করতে হয়, ইন্টোনেগেটিভ করতে হয়, মুখে কিভাবে পরপর বলে যেতে হয়। একটা এক্সাম্পল দিয়ে রেখে দিচ্ছি, ফর এক্সাম্পল একটা বাক্য বলছি, যেমন ধরো হি ইটস রাইস, আমরা এর দেখো পুরো আমরা শিখবো কিভাবে, এখানেই আমরা মানে ক্লাসেই সব শিখবো অনলাইনে, যে পুরো একটা বাক্য ধরো সে ভাত খায়, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট পুরো বলবো, একসাথে বলবো, তার প্যাসিভ ভয়েসও একসাথে বলে যাবো। কিভাবে, আমি একটা জাস্ট নমুনা দেখিয়ে দিচ্ছি কিভাবে প্র্যাকটিস করতে হয়। ভয়েস চেঞ্জের আগে টোটাল কি বৃত্তান্ত, তার নাড়িভুড়ি কি, ভয়েস চেঞ্জ কেন করতে পারে না সবাই এবং কিভাবে করতে হয় সেইটা আমি ডিসকাস করলাম। পরের ক্লাসে আমরা আলোচনা করব যে ভয়েস চেঞ্জের নেগেটিভ কি, ইন্টোগেটিভ কি, ইন্টোনেগেটিভ কি, পাস্ট ইনডিফিনিট তার নেগেটিভ, ইন্টোনেগেটিভ এরকম পরপর সমস্ত টেন্স গুলো আলোচনা করব। আমি শুধু আজকের একটা নমুনা দেখিয়ে দিচ্ছি, পরের ক্লাস যদি তোমরা আবার অনুশীলন করো
এবং পরের ক্লাসে তোমরা যখন থাকবে তোমাদের সমস্ত ভাবে সেখানে সমস্ত শেখাবো যে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ তার সমস্ত কিছু কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। তার একটা নমুনা দিচ্ছি, যেমন হি ইটস রাইস, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেন্টেন্স, এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিলং করছে। এই বাক্যটিকে আবার এই বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে যাবো, প্রেজেন্ট পারফেক্টে নিয়ে যাবো, পাস্ট ইনডিফিনিট নিয়ে যাবো, এরকম পরপর পরপর 7টা টেন্সে নিয়ে যাবো ফিউচার ইনডিফিনিট পর্যন্ত। উদাহরণস্বরূপ কি, হি ইটস রাইস, হি ইজ ইটিং রাইস, হি হ্যাজ ইটেন রাইস, হি এট রাইস, হি ওয়াজ ইটিং রাইস, হি হ্যাড ইটেন রাইস, হি উইল ইট রাইস। এই 7টা টেন্স বললাম, এর প্যাসিভ ভয়েস বলে যাবো। প্রথম হচ্ছে হি ইটস রাইস বলেছি, তাহলে রাইস ইজ ইটেন বাই হিম। তারপর কন্টিনিউয়াস হবে রাইস ইজ বিং ইটেন বাই হিম, পারফেক্ট হবে রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম, পাস্ট ইনডিফিনিট হবে রাইস ওয়াজ ইটেন বাই হিম, তারপর পাস্ট কন্টিনিউয়াস হবে রাইস ওয়াজ বিং ইটেন বাই হিম, তারপর পাস্ট পারফেক্ট হবে রাইস হ্যাড বিন ইটেন বাই হিম, তারপর ফিউচার ইনডিফিনিট হবে রাইস উইল বি ইটেন বাই হিম, ফিউচার পারফেক্ট হবে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই হিম। তাহলে এই যে আমরা বললাম, এটা হচ্ছে পুরো সমস্ত যে কটা সেন্টেন্স আছে, 7টা সেন্টেন্স, 7টা টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে ফিউচার, 8টা টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ফিউচার ইনডিফিনিট, 8খানা টেন্স। এই 8খানা টেন্সের সমস্ত বাক্য বলবো একসাথে এবং সব প্যাসিভ। নেগেটিভ আমরা বলবো, যেমন একটা বাক্য নেগেটিভ, হি ইটস রাইস, নেগেটিভ বলে কি হবে, হি ডাজ নট ইট রাইস, ইন্টারোগেটিভ কি হবে, ডাজ হি ইট রাইস, ইন্টারোগেটিভ কি, ডাজ হি নট ইট রাইস। তোমরা এগুলো অনুশীলন করবে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে, তার প্যাসিভ ভয়েস একসাথে কিভাবে প্র্যাকটিস করতে হয়। উদাহরণস্বরূপ কি, ধরো হি ইটস রাইস, হি ডাজ নট ইট রাইস, ডাজ হি ইট রাইস, ডাজ হি নট ইট রাইস। বাক্যটা আবার রিপিট করছি, অন্তরা হাই তুলো না, সোজা বসো। হি ইটস রাইস, হি ডাজ নট ইট রাইস, ডাজ হি ইট রাইস, ডাজ হি নট ইট রাইস। এর প্যাসিভ বললে কি হবে, রাইস ইজ ইটেন বাই হিম, রাইস ইজ নট ইটেন বাই হিম, ইজ রাইস ইটেন বাই হিম, ইজ নট রাইস ইটেন বাই হিম। ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে সমস্ত। আমরা নেক্সট ক্লাসে আমরা পুরোটা আলোচনা করব, তোমরা বাড়িতে অনুশীলন করবে, ঠিক আছে? জিজ্ঞাসা কিছু আছে? না স্যার, না কোনো জিজ্ঞাসা নেই তো? না